জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই, কিন্তু সাতবার গণহত্যার কোন বাবা মা সন্তানের বিচার চেতে পারে না। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফ্যাসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে, কিন্তু আমরা সেটা হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? যেই সময়টার কথা চিন্তা করে দাঁড়িয়েছি, আজও মনে পড়ে সেই দিনটা। মাদ্রাসায় পড়তাম তখন, তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম। তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে যাচ্ছ যখন, ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে, কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম। তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে, রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু সাতবার গণহত্যার কোন বাবা মা সন্তানের বিচার চেতে পারে না। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফ্যাসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে, কিন্তু আমরা সেটা পারি না। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য হাল আমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো। বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে, এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো, পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে যেমন শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি পিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন, তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।